এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমসা। কেমন আছো বন্ধু? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। গলার অবস্থা খুব একটা ভালো নয়, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। গলাটা এর জন্য বসেই যাচ্ছে, বারবারে গলা মানে খ্যাস খ্যাস করছে, গলার আওয়াজটা বেরোতেই মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। তো এখন আজকে সোমবার, তো সকাল 10:30টার মতন প্রায় বাজে। তো ভাবলাম চলো আদির বইগুলো একটু মলার দিয়ে নিই। অনেকগুলো বই দিয়েছে। 7 তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে, আর কালকের থেকে পড়তে যাওয়ার আগে বইগুলোতে কভার তো লাগাতেই হবে। তো ভাবলাম আদি এখন ঘুমোচ্ছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা। তো চলো দেখতে থাকো, আর বেশি দেরি কথা না বাড়িয়ে শুরু করছি এখান থেকে আমার ব্লগটা। যারা কাছে বা দূরে থেকে যারাই দেখছো আমার ব্লগটা, আশা করবো সকলেরই ভালো লাগবে। আর যদি ভালো লাগে, যেই কাজটা আমি রোজ বলি, যেই কাজটা করতে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি, প্লিজ একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর চ্যানেলে যারা আমার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তো চলো দেখতে থাকো। এখান থেকে দেখো আদি হচ্ছে এখনও ঘুমোচ্ছে, তো ও ঘুমোক। কালকে সারা রাত এসি চলেছে, এর জন্যে ঘরটা এখন ঠান্ডা আছে বলে ও ঘুমোচ্ছে দেখো। আর ও ঘুমোচ্ছে, ভাবলাম যে চলো তাহলে এখন আমি আমার যে বইয়ে মলার দেওয়ার কাজগুলো সেগুলো কমপ্লিট করে নিই। তো দেখো এখন হচ্ছে ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরে দেখো আদির বই ঠই নিয়ে আমি বসে পড়েছি, বইগুলোকে কভারে লাগানো হচ্ছে। তো ওদের 15টা বুকস আর 21টা কপি দিয়েছে, তার মধ্যে সবগুলো বইয়ের মলাট এখনও লাগানো হয়নি। তো দেখো এখানে 1, তারপরে 2, 3, 4, 5, 6খানা বই হচ্ছে ওদের কভার করা হয়েছে, আর বাদ বাকি বই কভার করা হয়নি, করব। তো ভাবলাম যে এখন দেখো বাইরে এত সুন্দর রোদ রয়েছে, তো এখনও ঘুমোচ্ছেও, কাজটা আমি খুব শান্তিতে করতে পারবো। তো চলো করে নিই। তো চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটাও এখন দেখিনি, বাইরের ওয়েদারটা ঠিক কেমন আছে। দেখো কি সুন্দর লাগছে বাইরেটা, দেখো চারিদিকটা সবুজ আর সবুজ। এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা, আর এই দিকটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের সামনের বাড়ি। আর তারপরে এই পাশটাও দেখো একদম নিরালা পরিবেশ। দেখো দেখাচ্ছি আমার মন্দির, আমার আদ্যা মায়ের ঘর। তো দেখো ঠাকুরেরও পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ঠাকুরেরও পুজো কমপ্লিট হয়ে গেছে, শাশুড়ি মা বাড়িতে চলে এসছে। আর সকাল থেকে উঠেই সব মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে, আদ্যা মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, গণেশজি, শিবজি সবারই পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো এখন পুজো কমপ্লিট। তো চলো ঘরের অন্যান্য কাজকর্ম কী কী হলো তোমাদেরকে দেখাবো। আর এই দেখো পাড়াতে এখন একটা দাদা মাছ নিয়ে চলে এসছে, দেখো। তোমাদের নিয়ে যাচ্ছি এখন রান্নাঘরে। তো চলো রান্নাঘরে, ওখানে গিয়ে দেখি যে কিছু রান্নাবান্না করেছি কি না। তো দেখো সকাল থেকে উঠেই সমস্ত কাজকর্ম করে নিয়েছি, বাসি জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ির ছাদে এত সুন্দর ফুল ফুটেছে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। ঘরে যাচ্ছি, তো রান্নাঘরে এখনও কিছু রান্না করা হয়নি। তো ওই যে টুকটাক কালকে ভাত টাত রয়েছে, ওগুলো তো বাসি জিনিসটা কমপ্লিটলি খাওয়া হয় না অনেক সময়। তো এখন মেনলি আমি যেটা খেয়েছি, এখানে চা খেয়েছি আর খেয়েছি তোমার দুধ মুড়ি, আর কিছু খাইনি। আর এদিকে দেখো বাসন টাসন সমস্ত ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো সবার চারিদিকে একদম তোমার সবুজ আর সবুজ। তো চলো তোমাদের তো সবটা দেখিয়ে দিলাম, এবার চলো আমি আমার কাজে বসে পড়ি। আর তারপরেই সকাল থেকে উঠি সমস্ত কাজকর্ম করে নিলাম। আর এখন কি করব বলো তো, এই যে বাকি বইগুলোতে মলাট লাগিয়ে নেব। এই যে মানে নতুন বইতে মলাট দিতে না ভীষণই ভালো লাগে বন্ধুরা। আর নতুন বই যে একটা সুন্দর গন্ধ আছে, আমি কিন্তু সেই গন্ধটাও ভীষণভাবে মিস করি। আর সেই জন্যে আদির বইগুলো আনার সাথে সাথে কিন্তু মলাট নিয়ে বসে পড়ি। ভীষণ একটা মানে আনন্দ লাগছে। আর সেই ছেলেবেলার কথাই মনে পড়ছে যে সেদিন কি রেজাল্ট আউট হতো, আর বুকলির সাথে পাওয়ার সাথে সাথে বাবার সাথে মানে আমাদের সামনে যে বিবেকানন্দ বুক স্টল হাউস ছিল, তো সেখানে চলে যেতাম আর মিলিয়ে সমস্ত বই খাতা নিয়ে আসতাম। তারপরে তাতে মলাট লাগিয়ে নেওয়া, মানে আমার বাবাই দিয়ে দিত। তারপরে খাতার ওপর নাম লেখা, নতুন বই, ব্যাগ সব কিছু যেন মিলেমিশে একদম একাকার হয়ে যেত। আর এর জন্যই প্রত্যেক বছর ছেলের রেজাল্ট বেরোয় আর তারপরেই এই জিনিসগুলো করি। আমার
খুব ভালো লাগে বন্ধুরা, তার বলে বোঝাবার নাই। তো দেখো সকাল থেকে এইভাবে উঠে আমি সারা কাজকর্মগুলো করে নেব। আর আদি এখন ঘুমোচ্ছে, তার জন্যে ভাবলাম যে চলো ও উঠেই বইগুলো দেখতে যাবে। আর আমি বইতে মলার যতক্ষণ না লাগানো হবে ওকে তো বলেছি মানে ধরতে দেবো না, তো উঠে যাতে একটু দেখতে পারে, তার জন্যে ও ওঠার আগে সমস্ত বইগুলোকে মলার দিয়ে রাখবো। আর সন্ধ্যাবেলা হাজবেন্ড এসে দিয়ে স্ট্যাপলিং করে নামটা লিখে দেবে। আমার যখন বইটা দেখতে যাচ্ছিলো তখন ওকে আমার দেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে একদম নতুন বই একটা বছর পড়তে হবে, তার জন্যে কিন্তু আমি সেটা করিনি। আর এইদিকে দেখো এখন মলারগুলো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে সব বইগুলো। আর তোমাদেরকে বলাও হয়নি, মানে রোবোটিক্স বুকটা কিন্তু এখনও স্কুলে আমাদের দেয়নি, ওটা কিন্তু এখনও আমাদের বাকি রয়েছে। তো ওই আর একটা বই থাকবে বাকি, আর তাছাড়া সমস্ত বই দিয়ে দিয়েছে। তো বইতে মলারটা দিয়ে নেব, দেওয়ার পরে আদি ঘুমিয়ে আছে, ও যতক্ষণে ঘুমিয়ে আছে তার মধ্যে যতটা পারবো আমি মানে সংসারের কাজগুলো সেরে নিই। তো সকাল থেকে উঠে হাজব্যান্ড চলে যাওয়ার পরে সমস্ত কাজকর্মগুলো করে এখন কিন্তু আমি বেশ অনেকটাই ফ্রি হয়ে রয়েছি। এরপরে স্টেপ বাই স্টেপ সব কাজগুলো করব, তাহলে কি বলো তো আমার মানে খুব সুবিধা হয়। আর প্রতিটা দিন সকালবেলা উঠেই কিন্তু আমি এরকমভাবে কাজগুলো করে যাই। আর তারপরেও আরেকটা কথা কি, কালকের থেকে আরেকটা কাজ বেরিয়ে যাবে। আদিকে তো এতদিনকে টিউশন দেওয়া হয়নি কোনো প্রাইভেট টিচার, তো কালকে প্রাইভেট কোচিংয়ে পড়তে যাবে, তো সেখানে দিয়ে আসা নিয়ে আসা বেশ ভালোই, এটাও যেন একটা বেশ ভালো লাগবে। আর এইদিকে দেখো এখন আমার বই কিন্তু মলার সব কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি চলে যাব, মানে আদি ঘুমিয়ে আছে, ও উঠলে ওকে হচ্ছে তোমার খাইয়ে দেব, তারপরে টিফিনটা একটু দেরি করেই করব। আর ও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ও কিন্তু উঠেও পড়েছে, দাঁত ব্রাশ করে নিচ্ছে। আর এখন দেখো ওর দাদু ঠাম আর ও তিনজনে মিলে আমাদের বাড়ির সামনে ইউবিআই ব্যাংক আছে, তো সেখানে যাচ্ছে। আর এদিকে দেখো আর একটা দাদাও চলে এসছে মাছ নিয়ে। তো আমাদের পাড়াতে কি হয় বলো তো, মানে সকালবেলার দিকে সবাই মাছটা নিয়ে আসে, কিন্তু সবই কিন্তু জ্যান্ত মাছ থাকে। আর এদিকে দেখো ও চলে গিয়েছিল, পরে আমি এখানে আজকে চিজ দিয়ে করেছিলাম এই চাউমিনটা, আর ও চলে এসছে আর এখনও খাচ্ছে, ওকেও দিয়ে দিয়েছি, আমিও একটু ব্রেকফাস্ট করে নেবো। আর এদিকে ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমাদেরকে বলা হয়নি যে সকালবেলায় কিন্তু আজকে আবার রান্নাটা হয়ে গেছিলো, তখন ফোনে চার্জ ছিল না বলে আমি ভিডিও শ্যুটটা করতে পারিনি। তো আজকে দুপুরে লাঞ্চে ছিল আম ডাল, কাতলা মাছের কালিয়া, লতি, সজনে দিয়ে আলু দিয়ে পোস্ত, সাদা ভাত। চলো এখন লাঞ্চটা করে নিই। তো দেখো সন্ধ্যা এখন 6টা প্রায় বাজে, তো এখন অনেকক্ষণ পরেই তোমাদের সাথে আমার দেখা হলো। আর এখন চলে এসেছি একদম ঠাকুর ঘরে এসে দেখো এখন সন্ধ্যা দিয়ে নেব। আর তোমাদের তো বলা হয়নি সন্ধ্যাবেলায়ও কিন্তু আমরা ঠাকুরকে খেতে দিই, তারপরে কিন্তু ঠাকুরকে শয়ন দিই। তো এখন সন্ধ্যাটা দিয়ে নেব। আর সন্ধ্যা দিতেও বেশ মানে ভালো লাগছিল, বাইরেটা কিন্তু এখনও পুরো অন্ধকার হয়ে যায়নি, অনেকটাই আলো আছে, কারণ যেহেতু গরমের দিনে পড়ে গেছে। গরমের দিনে কিন্তু 7টার আগে দেখবি সন্ধ্যাই হয় না। তো বাইরেও বেশ হাওয়া ছিল। আর লাইটারটা দেখো ওখানে লুকিয়ে রাখছিলাম জানো কেন, আদির জন্যে। সব সময় লাইটার নিয়ে খেলা করে। আর পুজো দিদি শুধু আদির বায়না শুনতে পাচ্ছি, ওর পাপার কাছে বায়না করছে যে ওকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে। আসলে কি বলো তো, দুদিন পর থেকে তো আবার স্কুল শুরু হয়ে যাবে, মানে কালকে থেকে তোমার প্রাইভেট টিউশনি শুরু হয়ে যাবে। তো তার জন্যেই এখন হচ্ছে ওকে আমি একটু ঘুরতে নিয়ে যাব, দেখি কোথায় যাই। আমাদেরও টুকটাক কিছু কেনাকাটার আছে, তার জন্য এখন আমি সন্ধ্যাটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর ওকে না নিয়ে যদি আজকে বেরোই সারাদিনই না খুব বায়না করবে। তো সকাল থেকে আমি এরকমভাবে সারাদিন কাজ করে নিলাম, আর তাতে কিন্তু আমি অনেকটাই রেস্ট পেলাম। তোমরা তো দেখতেই পারলে দুপুরবেলার পর থেকে কিন্তু পুরো ফাঁকা ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সংসারের মাঝখানে যতটা পারি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি, আর সব কাটছাট দিয়ে যতটা সম্ভব ততটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এদিকে দেখো আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে সন্ধ্যা দিয়ে বেরিয়ে চলে এসেছি আমাদের শ্যামনগরে। তোমার এই বাজার কলকাতার আরেকটা নিউ ব্রাঞ্চ মানে নিউ শপিং মল ওপেনিং হয়েছে, তো সেখানেই চলে এসেছি। এখানে এসে আদির জন্য দুটো শুধু প্যান্ট কিনেছি, আর কিছুই কিনি। প্রচণ্ড ভিড় ছিল, আজ তোমরা তো দেখতেই পাচ্ছ স্টকও প্রচুর ছিল। তো যাই হোক এখানে আসলাম, আর আজকে এসে বেশ ভালোই লাগছিল। মানে ছুটির দিন একটু বাড়িতে থাকতে সবসময় ভালো লাগে না। আর আদির যেহেতু কদিন পরে আবার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে, ওর পড়াশোনা মানে আমাকেও সারাদিন কিন্তু ব্যস্ত হয়েই থাকতে হবে। তো তোমাদের দাদাভাই দেখো একটু দাঁড়িয়ে তোমার ফোন দেখছিল, আর আমিও কিন্তু আদিকে নিয়ে দাঁড়িয়েছিলাম। কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল, তার
তার জন্যে। তো দেখো প্রচুর ভিড়, এখন হাজব্যান্ডই দাঁড়িয়েছে কাউন্টারে আর আমি ছেলেকে নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা দেখলেই তো ভিডিওটা, আর তোমরা কে কোথায় থাকো সেটা আমি জানি না, দূরে বা কাছে যারাই যেখান থেকে দেখছো আমার ভিডিও, যদি শ্যামনগর ব্রাঞ্চের কাছাকাছি তোমরা থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা এই মলটাতে ভিজিট করতে পারো। তো বন্ধুরা আর বেশি কিছু কথা বাড়াবো না, এবার আজকে আমি বিদায় নিচ্ছি। আর এই ছিল আজকে আমার সারাদিনের মানে একটা রুটিন, সকাল থেকে রাত পর্যন্ত আমি কীভাবে মানে রুটিনটা ফলো করি, কীভাবে কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা আর বেশি কথা বলবো না, এখন তাহলে বিদায় নেব। তো যাওয়ার আগে যে কথাটা বলবো, বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার। তো চলো বাড়িতে চলে এসেছি আর এখন রাত্রের ডিনারটা সেরে নেবো। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। আর তো চলো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। এখন তাহলে চলে যাচ্ছি, টাটা।